তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিডি টেপ রেকর্ডার। এটি বহু পুরনো বয়স। তো এটাকে আমার পার্টি দিয়ে গেছে যে এর ইউএসবি ব্লুটুথ প্যানেল লাগাতে। তো আমি যখন এটাকে ওপেন করলাম, তারপরে দেখি এর যে বোর্ড, সব অডিও বোর্ড সব ড্যামেজ হয়ে গেছে। তো তারপরে আমি মার্কেট থেকে একটি 12 ভোল্টের এই যে বোর্ড কিনে নিয়ে এসেছি। যেহেতু এর কম ওয়াটেজ স্পিকার, ওই কারণে এই বোর্ড চলে যাবে। তো আর একটি ইউএসবি ব্লুটুথ প্যানেল লাগাবো। তো ভিডিওটা দেখতে থাকো, চলুন শুরু করা যাক। দেখুন আমি এটাকে ওপেন করে নিয়েছি। এই যে দুটো স্পিকার এখানে আছে। আর আমাদের এখানে যেহেতু পাওয়ার সাপ্লাই করা আছে 12 ভোল্ট, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, 12 ভোল্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এই যে আমি অডিও বোর্ডটা দেখিয়েছি, এটা কিন্তু 12 ভোল্টের। এবার আমি এখান থেকে 12 ভোল্ট নেব, নিয়ে অডিও বোর্ডে সাপ্লাই দেবো। তার আগে আমি এগুলো ফ্রেশ করে নিই, দেখতে থাকো। এখন আমাদের বলো অডিও বোর্ডটা সেট করা হয়ে গেছে, ইউএসবি প্যানেল লাগানো হয়ে গেছে, 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি। আর এখানে এই যে 12 ভোল্টের যে পাওয়ার সাপ্লাই, এই যে। তো আমি এখানে দেখাবো, এই যে দেখুন, এই যে আর প্লাস আর এল প্লাস মাইনাস এই দুটি হবে স্পিকার। আর আমাদের যে অডিও এর থেকে আউট ইন হবে সেটি হলো এই যে এই তিনটে আর ইন, এল ইন, এই যে দেখুন। আর আমাদের এই যে দুটো সাপ্লাই আছে, এটা হলো 12 ভোল্ট দিতে হবে, এই পাশেরটা প্লাস, এই পাশেরটা মাইনাস। তো আমি এই যে একটা ভলিউম দিয়েছি, যে 100K ভলিউম। আর দেখুন এই যে আমি ইউএসবিটা বসিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার যে আমার ইউএসবির যে অডিও আউট হয়েছে সেইটি আমি দিয়েছি এই যে ভলিউমের আউটপুটে। আর আমার যে বোর্ডে ইন হবে, এই যে 12 ভোল্ট যে অ্যাম্পলিফায়ার আমাদের, এতে যে ইন হবে সেটি আমি ভলিউমের মাঝখানে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে না। তো এই যে, আর গ্রাউন্ড দিতে হবে, 1 নম্বর পিন গ্রাউন্ড হবে। এর ডবলটাকে সুইচ দিয়েছি কারণ এলআরের ব্যাপার থাকে তো, আর কারণ এখানে দুটো স্পিকার আছে এলআর, ওই কারণে স্টুডিও। তো এবার আমি যে এর 12 ভোল্ট যে সাপ্লাইটা, তো আমি 12 ভোল্ট সাপ্লাই এখানে দেব। দেওয়ার পরে আমি পাওয়ারটা দেব। দেখুন চলে এসছে কিন্তু এখানে। এবার সং প্লে করব, এই যে ভলিউম। তো এর যে মেন এই যে অডিও বোর্ডটা, এখানে এই যে দেখুন, এর যে আইসিটা এটা মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো সেই কারণে আমি ভেবে দেখলাম যে ছোট যখন 12 ভোল্টের অডিও বোর্ড পাওয়া যায়, তো ওটা আমি এতে লাগিয়ে দিলাম। ওই কারণে নিউ ভার্সন হয়ে গেল। তো ওই কারণে আমি এই বোর্ডটার রিপেয়ারিং করিনি। তো ওই সার্কিট কম পয়সার মধ্যে পাওয়া যায়, তো সেই কারণে আমি ইউএসবি দিয়ে লাগিয়ে দিলাম। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।